প্যাশন, ওয়ার্কআউটের প্রতি একটা প্যাশন আমার প্রথম থেকেই ছিল। তবে আমার বাবার এফডিও ছিল, এফডি ভাঙলাম, জিম করলাম। আচ্ছা, আপনার এই যে ট্রান্সফরমেশন ভিডিও যে রিল, তার ব্যাকগ্রাউন্ডে এরকম স্যাড মিউজিক বাজে কেন? দেখুন, এদেশের মানুষদের মাথায় গোবর পোড়া, আর ওই গোবর মাথার কাছে খুব সহজে খুব বেশি বিক্রি হয় ইমোশন, তাই। নমস্কার, ওয়েলকাম টু ফালতু কথা। আমি হরিদাস পাল, আর আমার কাজ এই পডকাস্টে বিভিন্ন ফালতু লোকেদের ডেকে এনে তাদের সঙ্গে ভাট বকা। আর আজকে আমার সাথে আছে এমন একজন ফালতু লোক যিনি অন্যকে মোটিভেশন দিতে এক্সপার্ট, কিন্তু নিজের লাইফ দেখলে মোটিভেশন বাথরুমের এক্সস্ট ফ্যান দিয়ে পালিয়ে যায়। প্লিজ ওয়েলকাম ফিটনেস গুরু, ট্রান্সফরমেশন সায়েন্টিস্ট, ডায়েট ফিলোসফার, জিম ট্রেনার বিকাশ দা। ফিটনেস ইজ লাইফস্টাইল ব্রো। ও বাবা, সে তো বুঝলাম, কিন্তু আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? আসলে চেস্ট ডে ছিল তো, তাই। চেস্ট ডে ছিল নাকি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছেন? দুটোই। মানে? আরে শুধু এই বডি বানালেই তো হবে না, সঙ্গে ওই ফুসফুস হার্ট এগুলোকেও তো কাজে লাগাতে হবে, খাটাতে হবে। দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই ফুসফুসের হাওয়া বেরিয়ে গেল আপনার? আরে না, ফুসফুস ঠিক আছে, সমস্যা তো পায়ে। পায়ে সমস্যা? পায়ে সমস্যা বলে আপনি এরকম হ্যাঁ করে হাঁপাচ্ছেন? আরে না না, অনেক দিন ধরেই পায়ের ওয়ার্কআউট করা হয়নি, তাই পাটা একটু কমজোরি হয়ে গেছে। আর পায়ের সাথে তো ফুসফুস কানেক্টেড না, ইনফ্যাক্ট শরীরের সব কিছুর সাথে কানেক্টেড। শোনেননি ওই ওই কি বলে, ওই তেল মশলা খেলে চুল পড়ে যায়। তা আপনি বলুন, আপনি কি চুল দিয়ে তেল মশলা খান? না তো, তাহলে? বুঝলাম। তা আপনি ট্রেনার হলেন কিভাবে? প্যাশন, ওয়ার্কআউটের প্রতি একটা প্যাশন আমার প্রথম থেকেই ছিল। তবে আমার বাবার এফডিও ছিল, এফডি ভাঙলাম, জিম করলাম। বাহ, তা আপনার সার্টিফিকেট নেই? না, আই অ্যাম সেলফ টট ফ্রম ইউটিউব ভিডিওস। আর এক্সপিরিয়েন্সও আছে, সেটাও তো একটা ম্যাটার করে নাকি? চাপ বাবা, কি তো ডেঞ্জারাস ব্যাপার মশাই। না না, ডেঞ্জারাস কিছু না, আসলে ওই বডি সায়েন্সটা বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, কি আছে এই বডি সায়েন্সে? আমিও সেটাই বোঝার চেষ্টা করছি, শিখতে শিখতে, শেখাতে শেখাতে। বোঝো। যাকে, তা আপনার ফেভারিট মোটিভেশনাল কোট কি? নো পেন নো গেন। কষ্ট না পেলে, ব্যথা না সহ্য করলে, আর ওই একটু টাকা পয়সা খরচা না করলে ফিট থাকা যায় না। আপনি নিজের লাইফে এটা ফলো করেন এই কোট? চিট মিল যেদিন থাকে সেদিন পারি না। চিট মিলটা কি? আরে ওই যে যেদিন সুস্বাদু খাবার, আনহেলদি খাবার খাই, ওই ডায়েট ফুড বাদ দিয়ে, সেদিন। সেটা সপ্তাহে কদিন? সেরকম ফিক্স কিছু থাকে না, আসলে বাড়িতে যখন ওই ফাস্ট ফুড বানায় বা অর্ডার করে তখনই। আসলে জীবনটা আমাদের অ্যাডভেঞ্চার তো, তাই মধু সবসময় চেটে পুটে খেতে হবে। সে কি? মানে এই তো আপনি বললেন যে হাগরের মতো খেলে ফিট থাকা যায় না। হ্যাঁ, বাট আমি তো লোককে ফিট করতে চাই, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না কিন্তু। ও বাবা, তার মানে আপনি নিজে মধু, মাংস, মদ সবই তা ক্লায়েন্টসদের আপনি কি ডায়েট সাজেস্ট করেন? চিকেন স্যুপ, মশলা ছাড়া, এমনকি নুনটাও, ওটস আর এগ হোয়াইটস। আর নিজে? আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওই আলুর দম আর খানা স্টেক, ওই কচুরি, কড়াইশুটির কচুরি, আর দুপুরবেলা রেওয়াজি খাসির মাংস দিয়ে কষা কষা করে ভাত, আর সন্ধেবেলা ফুচকা, তার সাথে এগ রোল বা চিকেন রোল আর মোমো, আর রাত্রিবেলা হচ্ছে খাসির মাংসর বিরিয়ানি, আর তার সাথে একটু একটু ফ্যামিলি প্যাক, কারণ সুদা। আরে দেশের অর্থনীতি নিয়েও তো ভাবতে হবে নাকি? ওয়াও, আপনি তো বেশ সমাজ সচেতন নাগরিক মশাই। হ্যাঁ। আচ্ছা, তা আপনার জিমে সব থেকে অ্যানোয়িং ক্লায়েন্ট কে? যারা জিমে ভর্তি হয়েই বলে যে আমার 1 মাসের মধ্যে সিক্স প্যাক চাই। এটা সম্ভব? অবশ্য করি সম্ভব, আমিই তো করিয়ে দিই মাত্র 2000 টাকা নিই। কি করে? ফটোশপ, আবার কি। বোঝো। আচ্ছা, আপনি সাপ্লিমেন্ট রেকমেন্ড করেন? অবশ্য করেই,
আমি তো সাপ্লিমেন্টের বিজনেস করি। ও যারা মানে এই সাপ্লিমেন্ট অ্যাফোর্ড করতে পারে না তারা, দাদায় যাও, বাহ, আমি তো প্রথমেই বললাম যারা টাকা না খরচা করতে পারবে তারা। আচ্ছা আপনার এই যে ট্রান্সফরমেশন ভিডিও যে রিল, তার ব্যাকগ্রাউন্ডে এরকম স্যাড মিউজিক বাজে কেন? দেখুন, এদেশের মানুষদের মাথায় গোবর পোড়া, আর ওই গোবর মাথার কাছে খুব সহজে খুব বেশি বিক্রি হয় ইমোশন, তাই। ও তার মানে এই স্যাড মিউজিকটা আপনার বিজনেস ট্রিক? না, মোটিভেশন। আপনি জিমে এরকম চেঁচান কেন? এনার্জি। দেখুন, এই দেশের লোকেদের পেছনে ক্যাপ করে না মারলে না এরা কাজ করে না। এই যেমন অফিসগুলো, এই বস যতক্ষণ না খিস্তি মারবে ততক্ষণ ওই কিউবিকালে বসে এদের ওই ভাট বকাটা বন্ধ হবে না। এই শুধু অফিস বলে না, কলেজ স্কুল সবেতেই এক। টিচাররা না গেলে ওই 1-2 এর বাচ্চারাও একদম কিলবিল 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 করে ওঠে। আরে কিন্তু আপনার এই চেঁচানোর চক্করে লাস্ট টাইম একজন কাকু ভয় পেয়ে ট্রেডমিলে দৌড়াতে দৌড়াতে তো পড়ে গেল। আরে ওটা কোল্যাটারাল ড্যামেজ। জাগে আপনার বায়োতে লেখা আছে ট্রান্সফর্মিং লাইফস, কারেক্ট। আপনার নিজের লাইফ ট্রান্সফর্ম হয়েছে? হয়েছে তো দাদা, বিশ্বাস করুন। কিন্তু ইএমআইগুলো আছে না, চিরন্তন বাঙালি বাস্তবতা, বুঝ। সবাই ভাবে কি ট্রেনার মানে হিউজ ইনকাম, কিন্তু সবাই সত্যিটা জানে না হরিদা। ও বাবা, সেটা কীরকম? সকালবেলা ঘুম থেকে উঠে জিমে যান, তারপর ওই ঘোড়ার ছানার মতো কিলো কিলো ছোলা খান, তারপর জিমে গিয়ে দেখবেন ওই থলথলে পুত্রগুলো জিমেই আসেন। ব্যাস 2 দিন ওয়ার্কআউট করে বান্টু আর মোটিভেশন দুটোই ঢিলে হয়ে গেছে। আর আমি আগের দিন রাতে 3 প্যাকেট মটন বিরিয়ানি, সঙ্গে আবার ওই বোতল বোতল জ্যাক ড্যানিয়েলস খেয়ে পকেট ফাঁকা। তা মানে তারপরেও আপনি এটা কন্টিনিউ করেন কেন? চোখের সামনে কাউকে রোগা হতে দেখলে না সিরিয়াসলি খুব ভালো লাগে। টিপ? কারণ ওদের থেকেই তো মাসে মাসে আমার কাছে টাকাটা আসে। ও এইটা আসল কারণ। ফার্স্ট টাইম পুশ আপ মারার পর যখন কেউ স্মাইলটা দেয় না, সেটাই রিয়েল অ্যাচিভমেন্ট। বাহ। আর তার কারণ তারপরেই তো তার কাছে সাপ্লিমেন্টগুলো বেচার একটা নতুন রাস্তা খুলে যায়, আরও বেশি বেশি করে। হ্যাঁ, বেশি বেশি। ঠিক আছে, যাকে বাদ দিন। আমার শেষ প্রশ্ন, বডি না বিজনেস? সত্যি বলবো, এতক্ষণ তো বলেই ফেললেন এত কিছু, তো এটাও বলুন। দেখুন, বডি ছাড়াই তো বিজনেস হয়ে যাচ্ছে। এবার আপনি বুদ্ধিমান। তার মানে আপনি ঘাম ঝরানোয় বিশ্বাসী নন? না না, বিশ্বাসী, কিন্তু যখন এসিটা খারাপ হয়ে যায়। বোঝো। যাকে আজ এই পর্যন্তই। আপনারও যদি ওজন বেড়ে গিয়ে থাকে আর আপনি যদি জিমে না গিয়ে থাকেন, তাহলে এখনো অবধি আপনার মাথায় কাঁঠাল ভেঙে কেউ তার নিজের পকেট ভরাতে পারছে না। আগামী পর্বে আবার কোনো ফালতু লোককে নিয়ে এসে তার সঙ্গে আমি ভাট বকবো। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফালতু কথা। সোজা হবে খোঁজা হবে খোঁজা গাছা মনে হবে প্রশ্ন